আপনি নেতা নির্বাচন করুন তাকে, যে আপনার সর্বদাই আপনার পাশে থাকবে, আপনার কাছে থাকবে, আপনার দুঃখের সময় সুখের সময় সর্বসময় আপনাকে যারা সহযোগিতা করবে। এখন যেমন এই শায়ারের সময়, খুব বলতে খারাপ লাগলেও এটাই বাস্তব কথা, এই শায়ারের সময় আপনি যে মাতাল, চিটার, ঠকবাজ, বাটফার, এলাকার সব থেকে নোংরা লোকটাকে আপনি নেতা বানিয়েছেন, সে কিন্তু কলমে বকলম, সে পড়ালেখা জানে না। যখন নেতা বানাবেন তখন আপনি বকলম ওই এলাকার মাতাল মস্তানকে নেতা বানাচ্ছেন, আর এখন এই শায়ারের ফর্ম ফিল আপ করার জন্য পাড়ার শিক্ষিত বেকার ছেলেটাকে খুঁজছেন। এটা কি বোকামি নয়? তাই নির্বাচন আসলে এসব মাতাল, দাঙ্গাবাজ, এলাকার হিরোইনখোর, বাটফার, চিটারদেরকে ভোট না দিয়ে এলাকার বেকার যে যুবকেরা আছে, যারা পড়াশোনা করার পরেও এখন বেকার হয়ে আছে, চাকরি নেই, কি বলে কর্মস্থান নেই, সেই সব বেকার ছেলেগুলোকে আমাদের দায়িত্ব সেসব বেকার ছেলেগুলোকে নেতা বানানো। তাহলে কি হবে? শিক্ষিত নেতা বানালে শিক্ষিত একটা সমাজ গঠন হবে, আর শিক্ষিত সমাজ গঠন হলে অনেক সময় আমাদের যেগুলো পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেগুলো হওয়া লাগবে না। এখন যাকে আপনি মেম্বার বানিয়েছেন, জিন্দেগিতে স্কুলের মুখ দেখেনি, এরকম নজির অনেক এলাকাতে আছে যে জিন্দেগিতে স্কুলের মুখ দেখেনি, নাম লিখতে গিয়ে 3টা কলম ভেঙেছে, সেই তাকে আপনি মেম্বার বানিয়ে দিয়েছেন। ভুল করে এইসব মেম্বার, আপনি ভোট দেওয়ার টাইমে সতর্ক হবেন, এইসব মুরুক্ষ মেম্বারদেরকে ভোট দিবেন না। যারা মুরুক্ষ প্রতিনিধি করতে আসবে তাদেরকে প্রতিনিধি বানাবেন না। যারা পড়াশোনা জানে না, শিক্ষা নেই যাদের মধ্যে, তাদেরকে নেতা বানানোর দরকার নেই। আমাদের সমাজ এর জন্য পিছিয়ে পড়ে আছে, আমাদের দেশের জন্য পিছিয়ে পড়ে আছে, যে যারা এলাকার ডাম্ফা, মাতাল, কি বলে জুয়া নেতা বানায়, আর যখন এসআইআর-এর ফর্ম ফিল আপ করতে হবে, আধার কার্ডের ফর্ম ফিল আপ করতে হবে, এনআরসির ফর্ম ফিল আপ করতে হবে, তখন আমরা শিক্ষিত যুবক খুঁজে বেড়াই। এর জন্য আমাদের দেশের এই অবস্থা। সচেতন হন, সচেতন